আসসালামু আলাইকুম। আজকে আমরা বর্গমূল নির্ণয় করার সহজ যেটা নিয়ম সেটা শেখার চেষ্টা করব। তো আমরা প্রথমে একটা বর্গমূল একটা সংখ্যা নিয়েছি, নেওয়ার পর এটা আমাদের বের করতে হবে। বের করার পর প্রথমে আমরা এই সংখ্যাটা এইভাবে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এটা তিনটা জোড়া করব, 2 জোড়া করে 3টা জোড়া করব। জোড়া করার পর ফার্স্টে এই জোড়া নিয়ে কাজ করব। তখন আমরা দেখি যে এটা 10 দিলে 3 দিয়ে দিলে 3 দিকে 9, এখানে 9 হলো, এখানে 3 লিখলাম। লেখার পর এখানে কি করলাম একটু দেখো সবাই। এখানে 10 আছে, 10-এর থেকে 9 বাদ দিলে এখানে বাদ দিলে 1 থাকে, আর এটাকে 1 বিয়োগ করে না। আর এখানে একটা নিয়ম আছে যে এখানে যদি 3 থাকে আর এপাশে ডবল বসাতে হবে। যদি এখানে 3 থাকে ওটা ডবল হচ্ছে কত, 6, এই জিনিসটা বসাতে হবে। তো বসাইছি, বসানোর পর এটা বিয়োগ করার পর এখান থেকে এটা নামানোর পর এখানে দেখো যে এখানে 130 আছে, আর এখানে 3 আছে, এখানে 6 লিখলাম। লেখার পর এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 130-এর ছোটো হয় বা 130 হয়, বা 130-এর উপরে যাওয়া যাবে না। এখানে 2 নেওয়ার পর দেখেছি আমরা কত হয়, 124 হয়। 124 হয়। এখন 124 হলে এখানে আমরা নিয়ে নিলাম, এখানে 2 দিয়ে গেল, আর এখানে আমরা 2 নিলাম। 2 নেওয়ার পর এখানে আমরা বিয়োগ টিয়োগ করার পর এটা 6 হলো। 6 হওয়ার পর আবার সেমভাবে 32 ছিল, 32 ছিল, 32-এর 2 গুণ, তার মানে কত, 64 আমরা নিয়ে নিলাম। 64 নেওয়ার পরে এখানে আবার সেমভাবে নামানোর পর এখানে 601 যোগ করলাম। এক যোগ করার পর এখানে দেখা যাচ্ছে 641 হয়। 641 দিচ্ছে, এটা ভাগ করলে তোমার একবার এটা হয়, আর এই যে একবার, এটা ভাগ করলে একবার হয়, তাই একবার, তাই এখানে 0। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে বিষয়টা কীভাবে হয়। তাহলে 1000, 10, 30, 41 এর বর্গমূল হলো 321। তো আমরা এইভাবেই সব ধরনের যেগুলো বর্গমূল আছে আমরা সহজেই এইভাবেই, এই নিয়মেই অনেক সহজে, অনেক তাড়াতাড়ি এটা সলভ করতে পারবো। আর এটাই ছিল ইজি ওয়ে টু সলভ স্কোয়ার রুট।